মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আমি এসছি বাড়িতে, কালী পুজোর ছুটিতে বাড়িতে এসছি। এবার বাড়িতে মানেই বুঝতেই পারছো, অনেকদিন পরে এসছি। বাজে 9টা, এক্ষুনি উঠলাম। ওঠার পরে যাই হোক, তো খাওয়া দাওয়া হবে, তারপরে কোথায় যাচ্ছি কি করছি সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। সকালে বাবা বাজারে গিয়ে দেখো মাছ নিয়ে এসছে 2 রকম, নামটাম জানি না কি মাছ বলতে পারবো না, আর এটা কাঁকড়া। তারপরে মাছ দেখার পরে দুজনে বাগানের দিকে যাচ্ছি তোমাদের বাগানটা ঘুরে দেখাবো বলে। তো দেখো আমাদের বাগানটা, এটা পুরোটা আলু চাষ করবে, আর ওটা হলদি বাগান, গাছ মরে গেছে অবশ্য। আর এই সাইড এটা পুরোটাই আলু চাষ হয়, আর ওই সাইডে বরবটি, শিম, এইসব গাছই আছে। আর আমাদের বাড়িতে এমনি একটু জঙ্গল টাইপের, গাছ টাছ ভর্তি, সব রকম গাছ আছে। কি গাছ নেবে, লিচু গাছ থেকে নিয়ে আঙুর গাছ থেকে নিয়ে সব গাছই আমাদের বাড়িতে আছে। তো বাগানটা দেখতে থাকো, পরে আসছি। বাগান থেকে এসে ব্রেকফাস্ট করে বসেছিলাম। তারপরে দেখো এই দিদিটা এসছে, দিদিটার সঙ্গে গল্প করছি। এই দিদিটা আর আমি একসঙ্গেই পড়তাম, একই স্কুলে পড়তাম। তো দিদিও বলতে পারো, বান্ধবীও বলতে পারো। তো অনেক দিন পরে দেখা হয়েছে, বুঝতেই পারছো মানে কত রকম গল্প থাকে, সেটা সবারই হয়। অনেক দিন পরে দেখা হয়েছে মানে তো বুঝতেই পারছো, মাসি পিসি বন্ধু বান্ধবী, কার বিয়ে হয়েছে, কে পড়ছে, সব রকম গল্প জুড়ে দিয়ে বসছি। গল্প টল্প করার পরে বাগানে আসলাম। দেখো পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা কিন্তু 12 মাস হয়, মানে সারা বছর পেয়ারা খেতে পারবে এমন একটা গাছ এই গাছটা। দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে, আর পেয়ারা খেতে ভীষণ টেস্টি। দেখো এই সাইডে দেখো এটা লিচু গাছ, এটা ছোট, আর একটা আছে বড়, আর এটা আনারস বাগান। দেখো এই সাইডে চুল কাটছে বাগানের ভিতরে বসে। আর এটা কিন্তু জামরুল গাছ, এই জামরুল গাছটা লাল লাল জামরুল হয়। আর এই সাইডে দেখো এটা কলা বাগান, এটা পুরোটাই হলুদ বাগান। এটা দেখো কতটা জায়গা। আমাদের বাড়ি সব রকম গাছ আছে, আঙুর গাছও আছে, কিন্তু আঙুর টক আঙুর হয়, মিষ্টি হয় না, খেতে পারি না, কিন্তু হয়, এটাই তো না। তো দেখো চুল কাটছে বসে বসে। আর এই কলা গাছটা দেখো কত সুন্দর, ছোট কিন্তু কত সুন্দর ফুলের মতো হয়ে আছে। বন্ধুরাও চাল চিবাচ্ছে, কি হয়েছে একটু সবাই বলবে তো কমেন্টে। ওটা বাঁশ বাগান, দেখো কে কে বাঁশ বাগান দেখোনি বলবে আমাকে। আর এটা দেখো কলা গাছ, এই কলা কিন্তু খায়। এটা কি কলা বলে বলো তো, ঠুঁটে কলা না কি একটা কলা বলে, যাই হোক নামটা আমি জানি না। তাহলে এটা বল, কেন বাজার নেই? বাজারে গেলে পয়সা দিতে হবে, তাই এখানে চুল কাটছে।
বলে ফ্রি একটা লোক আছে। সেরকম দোকানদার এসছে বাড়িতে বেড়াতে, তাহলে ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখে পেলে হবে ওখান থেকে। ওটা কচু বাগান, তাই তো? এটা হচ্ছে কাঁচকলা। কোথায় থাকে এটা? বাগানে থাকে। এখন কিন্তু বিকালবেলা, খাওয়া দাওয়া আমার সব কমপ্লিট। তো দেখো খাওয়া দাওয়ার পরে মা কচু তুলেছে বাগান থেকে, সেই কচু বাছাই করছিল। বড়গুলো এক সাইডে রাখছিল, ছোটোগুলো এক সাইডে রাখছিল। তো দেখো ফুলটা কত সুন্দর লাগছে না। তারপরে দেখো বেরিয়ে গেলাম, দুজনে বেরিয়ে পড়েছি। ও সাইডে আরেকজন আছে দেখো, ওই যে, আর সামনে আমার ভাই। তো চলো এসছি ফেসিয়াল করতে আর ভুরু তুলতে। অনেক দিন ভুরু তোলা হয়নি। আমি দুর্গা পুজোর সময়ও ভুরু তুলিনি, কালী পুজোর সময় তুলবো বলে, কারণ দুর্গা পূজায় তো কোথাও যাইনি, সেই জন্য আর ভুরু তোলা হয়নি। একটু ফেসিয়ালও করে নিলাম। তো ফেসিয়ালটা ভালো কি খারাপ বুঝতে পারছি না, রেজাল্ট তোমাদের সামনে দেখো। ক্যামেরায় বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু ভালোই হয়েছে। তো যাই হোক, দেখো এই দুটো জিনিস কিনেছি, আর কিছুই নেওয়া হয়। বেশি কিছু জিনিস নেওয়ার সময় হয়ে ওঠেনি, যা নিয়ে এসেছি সব দেখিয়েছি। ঠান্ডার সময় তো আমরা শীতের জিনিস একটাও নিয়ে যাইনি, সেই কারণে বাড়ি চলে এসেছি। বাজারে মেলা হচ্ছে, মেলাটাও দেখতে পারিনি। তো যাই হোক, অনেক রাত হয়েছে, অনেক রাত না, রাত হয়েছে। তো এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।